কুমিল্লা লাকসাম উপজেলা পরিষদের পুকুর খননের সময় একটি জীবন্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিয়ন্ত্রণকরণ দলের নিয়ন্ত্রিত বিস্ফোরণে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি হ্যান্ড গ্রেনেড, যা দীর্ঘদিন অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে ছিল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। জানা যায়, গতকাল 16 মার্চ উপজেলা পরিষদের পুকুর খননের সময় তোলা মাটি ট্রাকে করে পার্শ্ববর্তী শিশু নিকেতন স্কুল সংলগ্ন রাস্তায় রাখা হয়। সেখান থেকে ভ্যানে করে মাঠে নেওয়ার সময় শ্রমিকরা একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি কি তা বুঝতে না পেরে তারা উপজেলা গেট এলাকার দোকানদার শরীফের কাছে জমা দেন। দোকানদার শরীফ বস্তুটি ধুয়ে পরিষ্কার করে চাবি দিয়ে খোলার চেষ্টা করেন, তবে তিনি ব্যর্থ হন। এই সময় ঘটনাস্থলে উপস্থিত হন রিয়াদ নামের একজন সংবাদকর্মী। রিয়াদের সন্দেহ হলে তিনি সবাইকে সতর্ক করেন এবং দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ আসার আগ পর্যন্ত অনেকেই বিষয়টির ঝুঁকি সম্পর্কে অবগত না হয়ে বস্তুটির সঙ্গে সেলফি তোলা ও হাতে নিয়ে দেখার মতো বিপজ্জনক আচরণ করে বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা নিশ্চিত করে। প্রায় 24 ঘন্টা পুলিশি পাহারায় রাখার পর আজ 17 মার্চ বিকেলে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে এসে বস্তুটি পরীক্ষা করে এটিকে গ্রেনেড হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ সংলগ্ন একটি পুকুরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, এটা গতকালকে উদ্ধার হয়েছে ওই যে এই উপজেলা পরিষদের পুকুর থেকে মাটি কাটি ওই উপজেলার শিশু নিকেতন কিন্ডারগার্টেন যেটা মাঠ ভরাট করতেছে, তো যারা মাটি কাটা শ্রমিক এরাই পাইছে। পাওয়ার পরে যখন আমরা সংবাদ পাইছি এরপরে তখন তো আমরা এটা দেখলাম। এরপর আমাদের একটা বোম ডিসপোজাল ইউনিট আসছে আজকে ঢাকা থেকে। ওই বোম ডিসপোজাল ইউনিট আসি এটা ধ্বংস। এটা কবে কার হইতে পারে বলে কোনো অনুমান করতে পারছে ওরা? বোম ডিসপোজাল ইউনিটের ধারণা এটা হচ্ছে লিবারেশন ওয়ারের সময়কার। এমনি কোনো হতাহতের ঘটনা তো ঘটে নাই? না না না। প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাত বা সন্দেহজনক বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।